আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা তৃতীয় অধ্যায়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে সংখ্যা পদ্ধতির রূপান্তর যে ছিল, সংখ্যা পদ্ধতির সেই সংখ্যা পদ্ধতির একদম শেষ লেকচার বলতে পারো, যেখানে আমরা আজকে কোড বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আসলে কোড বিষয়টা কি? কোড সম্পর্কে যদি বিস্তারিত বলতে যাই তাহলে যেটা বলতে হয় যে কম্পিউটার আসলে কোন ভাষাটা বোঝে। দেখো, কম্পিউটার মেইনলি বাইনারি 0 আর 1 ব্যতীত অন্য কোনো ভাষা বোঝে না। তাহলে আমরা যে যোগ বিয়োগ করি, গুণ ভাগ করি, একের থেকে বড় যে সংখ্যা 2, 3, 4, 5, 10, 11, ABCD, আবার বাংলা, ইংরেজি, উর্দু, যে কোনো ভাষা কম্পিউটার আমরা ব্যবহার করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। তাহলে আসলে এইগুলো কম্পিউটার বোঝে কি করে? এটা পরিষ্কার ভাষায় যদি আমরা কোড সম্পর্কে বলি তাহলে এইগুলা, অর্থাৎ এই 0 আর 1 ব্যতীত, অর্থাৎ মেশিন ভাষা 0 আর 1 ব্যতীত আর যা কিছু আছে পৃথিবীতে প্রায়, যেগুলো কম্পিউটার ব্যবহার করা যায়, এই কম্পিউটারের ব্যবহারযোগ্য প্রত্যেকটাই আগে কি করতে হয়? বাইনারিতে রূপান্তর করতে হয়। তাহলে আসলে কোড জিনিসটা এটাই, যে কম্পিউটার যেগুলো বোঝে না বা যেগুলো কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, ওগুলোকে আমরা বাইনারি কোডে রূপান্তর করে তারপরে বোঝাই, বা বাইনারি বিটে রূপান্তর করে তারপরে বোঝাই। এটা হলো মেইন বিষয়। এখন এটাকে যদি আমরা বইয়ের ভাষায় বা আমাদের মতো করে একটা সংজ্ঞা আকারে উপস্থাপন করতে চাই তাহলে এভাবে লিখতে পারি: কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা, প্রতীক, চিহ্ন ইত্যাদিকে আলাদাভাবে কম্পিউটারকে বা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে বোঝানোর জন্য বাইনারি বিট, যে 0 1 ব্যবহার করে বা 0 1কে অদ্বিতীয়ভাবে বিন্যস্ত করা হয়, তখন তাকে কি বলে? কোড বলে। তাই এই কোড যদি বিষয়টা তুমি ভিতর থেকে বুঝতে পারো তাহলে দেখো তুমি নিজেই প্রকারভেদ করতে পারবা। যেমন কোডটাকে মিলে দুই ভাগে ভাগ করতে পারি আমরা, এক নিউমেরিক আর একটা হলো আলফা নিউমেরিক। এটা কি? নিউমেরিক কোড আর একটা আলফা নিউমেরিক কোড। তো নিউমেরিক কোড কত প্রকার, বা নিউমেরিক কোডটা আসলে কি? নিউমেরিক কোডটা পৃথিবীতে যে আমরা সংখ্যা বা অঙ্কগুলো ব্যবহার করি, এইগুলা যে কোডের অন্তর্ভুক্ত তাকে মেইনলি বলা হয় নিউমেরিক কোড। তো এই নিউমেরিক কোড কত প্রকার? আমরা পৃথিবীতে কয় ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করি? 4 ধরনের: বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল। এই 4 প্রকারের মধ্যে দেখো বাইনারি কি করতে পারে? কম্পিউটার একদম ডিরেক্টলি বুঝতে পারে। ডিরেক্টলি বুঝতে পারার কারণে কি হয় যে এই বাইনারিকে আমাদেরকে এক্সট্রা করে বোঝানোর দরকার হয় না। কিন্তু এর বাইরে যে অক্টাল, হেক্সাডেসিমাল বা ডেসিমাল যে সংখ্যা পদ্ধতিগুলো আমাদের রয়েছে, এইগুলো কিন্তু কম্পিউটার সরাসরি বোঝে না। এগুলোকে বাইনারিতে রূপান্তর করে তারপর বোঝাতে হয়। আমরা কিন্তু এগুলোর বাইনারি রূপান্তর শিখে এসেছি। তাহলে সংখ্যা পদ্ধতি আছে মোট 4টি, তার মধ্যে একটা সরাসরি কম্পিউটার বুঝতে পারে, যেটাকে মেশিন ভাষা নামে আমরা চিনি, আর বাদ বাকি বোঝে না 3টা: একটা অক্টাল, একটা ডেসিমাল আর একটা হেক্সাডেসিমাল। তো আসলে নিউমেরিক সংখ্যা বা নিউমেরিক কোডও 3 প্রকারের। এই যেগুলো কম্পিউটার বুঝতো না, তার মধ্যে যেটা ডেসিমাল, এটাকে আমরা নাম দেব নতুন একটা, সেটা হলো BCD, বাইনারি কোডেড ডেসিমাল। বাইনারি কোডেড ডেসিমাল এটার পূর্ণরূপ, মানে ডেসিমালকে কি করতো? বাইনারিতে করতো। আর একটা যেটা আছে সেটা হলো অক্টাল, আর একটা কি? হেক্সাডেসিমাল। এই হলো আমাদের কি নিউমেরিকের 3টার প্রকারভেদ। যে নিউমেরিক কত প্রকার হচ্ছে? নিউমেরিক কোড 3 প্রকার। এক হলো 1 BCD, 2 অক্টাল, 3 হেক্সাডেসিমাল। তাহলে মোট কয়টা হলো? নিউমেরিক কোড মোট 3 প্রকার: 1 BCD বাইনারি কোডেড ডেসিমাল, 2 অক্টাল, 3 হেক্সাডেসিমাল। তো এখন দেখো, এর মধ্যে অক্টাল রূপান্তর আমরা পারি, হেক্সাডেসিমাল রূপান্তর আমরা পারি। আমাদের যেটা শেখার বিষয় সেটা হলো BCD, এটাও আমরা পারি। তারপরে আমরা আরেকবার দেখার চেষ্টা করবো যে এখানে একটু ভিন্নতা রয়েছে BCD কোডের ক্ষেত্রে, সেই বিষয়টা জানবো। তো আমরা একটু পরে আসি BCD কোডটাতে। তো আমরা যে একটা জিনিস দেখে আসলাম যে এইগুলো প্রত্যেকটা কিসে? নিউমেরিক
আর এই নিউমেরিকের বাইরে যেগুলো আছে সেগুলোকে কি বলে আলফা নিউমেরিক কোড। তো আলফা নিউমেরিক কোড কোনগুলো আসলে এই যে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করলাম এই সংখ্যাগুলো ব্যতীত যা কিছু আমরা কম্পিউটারকে বোঝানোর জন্য বা সিপিইউকে বোঝানোর জন্য ব্যবহার করি এই প্রত্যেকটাই হলো কি প্রত্যেকটাকে বাইনারি রূপান্তরটাই হলো তোমার আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? তিনটা। এক ASCII, একটা আমরা ভাগ করতে পারি ASCII, একটা হলো EBCD, একটা কি EBCD, আর সর্বশেষ যেটাকে আমরা পারি আর একটা তৃতীয় যে অংশটা আছে সেটা হলো ইউনিকোড। ইউনিকোডটা সবচেয়ে বেশি লাগে আমাদের। এটা হলো কি আলফা নিউমেরিক, এটা কি আলফা নিউমেরিক। তাহলে নিউমেরিক তিন প্রকার ছিল, আলফা নিউমেরিকও তিন প্রকার। তো এখন আমরা এটার বিস্তারিত আলোচনায় আসি। আসলে নিউমেরিকের যেটা আমাদের জানতে হবে বিস্তারিত সেটা হলো তোমার বিসিডি। সেটা কি বিসিডি। তাহলে বিসিডি কোডটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। আসলে বিসিডি কোডটা কি? বিসিডি বাইনারি কোডের ডেসিমেল। আমরা তোমার বাইনারি একটা দশমিক সংখ্যা কিভাবে বাইনারি করা কিন্তু শিখে এসেছিলাম। সংক্ষিপ্ত আকারে যেটা করতাম এমসিকিউ এর জন্য 1 2 4 8 16 এইভাবে পর্যায়ক্রম নিতাম যতগুলো দরকার হইতো মানে বিটের জন্য। তো এই বিসিডিতে একটু পরিবর্তন আছে। বিসিডিতে কি করা হয় যে বিসিডি তোমার এক্স্যাক্টলি আমরা আরেকটা জিনিস করা হচ্ছে যে পরিবর্তনটা সেটা হলো মনে করো 23। এই সংখ্যাটাকে দশমিক থেকে আমরা বাইনারিতে কিভাবে করতাম? এই যে এখান থেকে দেখো 16 4 20 22 23 তাহলে 1 0 1 1 1 1 0 1 1 1 এটা কি ছিল? বাইনারি ছিল। দেখো দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করে আমরা এটা পেয়েছি। তাহলে বাইনারিতে কম্পিউটার বোঝে, কিন্তু না আসলে এই বিসিডি কোডটা সেটা না। এখানে আমরা পুরো সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করে ফেলেছি। বাট কম্পিউটারকে যখন আমরা দিই 2 3 আলাদা করে দিই তখন সে আলাদা করেই বুঝবে। তাহলে 2 এর জন্য ও 3 এর জন্য আলাদা করে বাইনারি বিট পাওয়া যাবে। তো আমরা দশমিক সংখ্যাকে যখন বিসিডি কোডে রূপান্তর করব আগে আমাদের কোনো নির্দিষ্ট কি ছিল না, বিট ছিল না কয়টা বিট হবে। বাট এখন প্রত্যেকটা অঙ্কের জন্য বিসিডিতে কয়টা করে বিট হবে? 4টা করে। কয়টা করে বিট হবে? 4টা করে। তাহলে এই 3 এর জন্য 4টা, 2 এর জন্য 4টা। কোন 4টা? 8 4 2 1। দেখো এই 2 আর 1 যোগ করলে 3, তাহলে 0 0 1 1 আর এটা কি 2, তাহলে এটা কত? 0। তাহলে দেখো 0 0 1 0। তাহলে 23 এর এটা একটা কি বাইনারি রূপ। 23 এর এটা কি একটা বাইনারি বা বিসিডি রূপ। 23 এটা একটা দশমিক সংখ্যা ছিল, একে আমরা কি করলাম? বিসিডি তে কনভার্ট করলাম বাইনারি কোডেড ডেসিমেল। তখন যেটা সমস্যা পরীক্ষায় যেটা আসা সেটা হলো এই বিসিডি এটাকে একটা প্রকারভেদ বলে বিসিডি 8 4 2 1। তার মানে তোমাকে যদি বলে 23 এই সংখ্যাটাকে বিসিডি কোডে রূপান্তর করো তখন তুমি কি নম্বর কোনটা ব্যবহার করতে পারো? 8421। কিন্তু এই কি নম্বরের কিছু পরিবর্তন হয়, মানে আরো কিছু কি নম্বর আমাদের সামনে আসে যে বিসিডি আসলে যে বিসিডি শুধু 8421 যে হয় বিষয়টা এমন না। বিসিডিতে আরো কিছু প্রকারভেদ আমাদের সামনে আসে, যেমন বিসিডি 7421 এটা একটা প্রকারভেদ আসে বা আমরা মাঝে মধ্যে পাই। তারপরে বিসিডি 5421, তারপর বিসিডি তোমার 2421 6423 2421 তারপর 6423 ইত্যাদি। এক কথায় তোমরা এই যে আমরা এখানে মোট কয়টা 5টা ভাবে দেখালাম বিসিডি কোড। যদি এক্স্যাক্টলি বলে দেয়
যে 23 এই সংখ্যাটিকে এই কোড ব্যবহার করে বা বিসিডি এততে রূপান্তর করো, তখন তোমাকে কি ব্যবহার করতে হবে 8421। যদি বলে দেয় বিসিডি 472, তখন তোমাকে কি করতে হবে 8 ব্যবহার করতে হবে। অর্থাৎ দেখো যদি 7421 ব্যবহার করি তাহলে 3 এর ক্ষেত্রে 1 1 আর দুটা 0, তাহলে 0 0 1 1। 2 এর ক্ষেত্রে শুধুমাত্র এটা 1 0 0 0 0 0 1 0। দেখো এইটা হলো তখন কি হয়ে যাবে বিসিডি 7421 এর কোড। এখন বিষয়টা খুবই সহজ, তোমাকে মেইনলি বুঝতে হবে যে আসলে এখানে কোডটা ব্যবহার করতে বলা হয়েছে। যদি এক্স্যাক্টলি বলে দেয় তাহলে তো কোনো সমস্যা নেই, তুমি এক্স্যাক্টলি ওই সংখ্যা ধরে সমাধান করে দেবে। এটা হলো আমাদের বিসিডি কোডের বিষয় বা বিসিডি রূপান্তর। তাহলে বিসিডি রূপান্তরের ক্ষেত্রে আমরা কি করব, একটা অঙ্কের জন্য 4টা করে বিট, একটা অঙ্কের জন্য কয়টা করে বিট, 4টা করে বিট। আর ওই 4টা বিট কিভাবে নিব, যেটা দেওয়া থাকবে। যদি কোনোটা দেওয়া না থাকে, কিছুই বলা নেই, তাহলে তুমি 8421 ব্যবহার করবে। আর যদি বলা থাকে তাহলে যেটা দেওয়া থাকবে সেটাই তুমি ব্যবহার করবে। এই হলো বিসিডি কোড। এরপরে আমরা যেটা আসবো আলফানিউমেরিকের ASCII কোড, EBCD কোড, ইউনিকোড। ASCII কোড থেকে যেটা অ্যাডমিশনে এবং তোমাদের বোর্ড প্রশ্নের যেগুলো আসে, যে ASCII মেইনলি কত প্রকার, ASCII 2 প্রকার। ASCII পূর্ণরূপটা কি, ASCII পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা হলো তোমার ASCII এর পূর্ণরূপ। এই ASCII হয় 2 প্রকার, 7 আর 8। ASCII 7 আর কি ASCII 8। ASCII 7 এ বিট থাকে মোট কয়টি, 7টি। আর ASCII 8 এ বিট থাকে মোট 8টি। তো ASCII 7 এর যে 7টা বিট থাকে তার প্রথম যে 3টা বিট থাকবে, ফার্স্ট 3টা মানে 101, এই যে ফার্স্ট যে 3টা, এই 3টাকে বলা হয় জোন বিট। এই 3টাকে কি বলা হয়, জোন বিট। এই 3টাকে কি বলা হচ্ছে, জোন বিট। আর এর বাইরে যে আরো 4টা থাকবে, এই 4টাকে বলা হয় সংখ্যা সূচক বিট। কি বলা হয়, সংখ্যা সূচক বিট। আর যদি ASCII 8 হয়, ASCII যদি 8 হয়, তাহলে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে ASCII 8 এর ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, জোন বিট, তারপরে সংখ্যা সূচক বিট, এবং সবার প্রথম এটার নাম হলো প্যারিটি বিট। তার মানে ASCII 7 এ 7 বিট আর ASCII 8 এ কয় বিট, 8 বিট। তো 8 বিটকে আমরা কয় ভাগে ভাগ করব, 3 বিট ভাগ। একটা হলো প্রথম যে বিটটা যে থাকবে, মনে করো এই প্রথম বিট, এটা এই প্রথম বিটটা নাম হলো প্যারিটি বিট। প্যারিটি প্যারিটি বিট। এরপরে যে 3টা থাকবে তার নাম জোন বিট, তারপরে যে 4টা থাকবে তার নাম সংখ্যা সূচক বিট। এক্স্যাক্টলি যেটা ASCII 7 এ ছিল জোন বিট আর কি সংখ্যা সূচক বিট। আর ASCII 8 এ কি হবে, জোন বিট, সংখ্যা সূচক বিট, আর সাথে প্রথম যে বিটটা হবে প্যারিটি বিট। এই হলো আমাদের কি ASCII কোড। এখান থেকে যেটা সবচেয়ে বেশি আসে সেটা হলো ইউনিকোড। ইউনিকোডটা কি, আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন রকম ভাষা, এই বিভিন্ন ভাষাকে বাইনারি বিটে রূপান্তর করার নামটা কি, ইউনিকোড। এই ইউনিকোড মোট কয় বিটের হয়, 32 বিটের। কয় বিটের হয়, 32 বিটের হয়ে থাকে, বা 2 বিট থেকে 32 বিটের হয়ে থাকে। এই কথাগুলো তোমরা মনে রাখতে পারো, আশা করি কোড নিয়ে সমস্যা হবে না। তারপরে আমাদের বইয়ের যে আলোচনাগুলো আছে আমরা এগুলো একটু দেখার চেষ্টা করলে আশা করি এই বিষয়ে সমস্যা থাকবে না। যদি কারো কোড নিয়ে সমস্যা থাকে পরবর্তী তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি পরবর্তীতে এই বিষয়ে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।